নমস্কার, আমি লেলিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। রিসেন্টলি ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে একটা বড় সংকট সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বা ডেড ইকোনমি বলেছেন আর 25% ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন। কিভাবে দুই দেশের সম্পর্ক বন্ধু থেকে এই পর্যায়ে এলো, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 31শে জুলাই 2025-এ ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ভারতের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, ভারতের উপর 1 আগস্ট থেকে 25% ট্যারিফ চাপানো হবে এবং আরও কিছু অতিরিক্ত প্ল্যানটির কথা বলেন। এই শুল্কের ফলে ভারতের রপ্তানি, বিশেষ করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল আর ইলেকট্রিক্সের মতো শিল্পগুলো বড় ধাক্কা খেতে পারে। ভারত বর্তমানে আমেরিকার সাথে $44.4 বিলিয়ন ট্রেড সারপ্লাস ধরে রেখেছে, অর্থাৎ ভারত আমেরিকায় বেশি রপ্তানি করে আমদানির তুলনায়। কিন্তু এই ট্যারিফ হুমকি সেই ভারসাম্য নষ্ট করতে পারে। এবার প্রশ্ন হলো, ট্রাম্প এমনটা করছে কেন? ট্রাম্পের মূল অভিযোগ দুটি। একটি, ভারত রাশিয়ার কাছ থেকে তেল আর সামরিক সরঞ্জাম কিনছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে, যা আমেরিকা আর পশ্চিমী দেশগুলোর পছন্দ নয়। অপরটি, ট্রাম্প বলছেন ভারত শুল্ক নীতি খুবই উচ্চ, যা বিশ্বের সবচেয়ে বেশি। তিনি ভারতের বাণিজ্য বাধা বা নন মনিটারি ট্রেড ব্যারিয়ার্স আর ব্রিক্স গ্রুপে অংশগ্রহণের জন্য ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু ভারত এটি করছে কারণ অর্থনীতির স্বার্থে তেল সস্তায় কিনছে, যাতে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থাকে। এছাড়া ভারত মার্কিন বাণিজ্য আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কোনো চুক্তি হয়নি। এই হতাশা থেকেই ট্রাম্প এমন কঠোর পদক্ষেপ নিয়েছেন। পিছন ফিরে তাকালে দেখা যায় যে ভারত আর আমেরিকার সম্পর্ক গত কয়েক বছরে বেশ ভালোই ছিল। 2023-এ প্রধানমন্ত্রী মোদী আর প্রেসিডেন্ট বাইডেনের বৈঠককে ঘনিষ্ঠ বন্ধু বলা হয়েছিল। দু দেশের মধ্যে বাণিজ্য 2022-23 সালে $128.55 বিলিয়ন পৌঁছেছিল। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার আমেরিকান ফার্স্ট নীতি এই সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। ভারতের উচ্চ শুল্ক নীতি আর আত্মনির্ভর ভারত ক্যাম্পেইনকে আমেরিকার সুরক্ষাবাদী বলে মনে করে। এছাড়া ভারতের জেনারিক ওষুধ শিল্প আর পেটেন্ট আইন নিয়ে আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই সব কিছুই ট্রাম্পের কঠোর মনোভাবের পেছনে কারণ হিসেবে কাজ করছে। তবে হ্যাঁ, ট্রাম্পের 25% ট্যারিফ ভারতের অর্থনীতিকে কিছুটা ধাক্কা দিতে পারে। তবে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আশাবাদী যে আলোচনার মাধ্যমে তা সম্ভব। ভারত এখন রপ্তানি বৈচিত্র্যকরণের দিকে মনোযোগ দিতে পারে, যেমন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানো, উৎপাদন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানো আর সরবরাহ চেইন শক্তিশালী করাও একটা পদ্ধতি। তবে ট্রাম্পের অপ্রত্যাশিত নীতির কারণে ভারতের কূটনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2018 সাল থেকে 20 সালের ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছিল, যা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছিল। ফলস্বরূপ চীন অন্য বাজারের দিকে ঝুঁকেছিল। এছাড়া সম্প্রতি ট্রাম্প কানাডার উপরও শুল্ক আরোপ হুমকি দিয়েছে। ভারতের ক্ষেত্রে 1998 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর আমেরিকা ও ভারত সম্পর্ক একই রকম টানাপোড়েন দেখা দিয়েছিল। ট্রাম্পের এই শুল্ক হুমকি ভারতের জন্য চ্যালেঞ্জ হলেও এটা একটা সুযোগ হতে পারে। ভারত যদি সঠিক কৌশল নেয়, তাহলে এই সংকটকে সাফল্যে রূপান্তর করা সম্ভব। কিভাবে তা সম্ভব, আপনি কমেন্টে জানান।